কেন পরিশ্রম বাড়ে কিন্তু মানুষ গরিবই থাকে? একটা প্রশ্ন করি, আপনি কি লক্ষ্য করেছেন আজ মানুষ আগের চেয়ে বেশি পরিশ্রম করছে, কিন্তু তারপরও জীবন সহজ হচ্ছে না। বাবা দাদারা কম ইনকাম করেও সংসার চালাতো, আর আজ আমরা বেশি ইনকাম করেও হাঁপিয়ে যাচ্ছি। কেন এমন হচ্ছে? আজ সেটাই বুঝবো ইনসাফের দৃষ্টিতে। আজকের বাস্তবতা, চাকরি আছে কিন্তু সেভিংস নেই, ব্যবসা আছে কিন্তু শান্তি নেই, আয় বাড়ে, খরচ তার থেকেও দ্রুত বাড়ে। প্রশ্ন হলো, সমস্যা কি শুধু ব্যক্তির নাকি পুরো অর্থনৈতিক ব্যবস্থার? আজ যে টাকায় 1 কেজি চাল কিনছেন, 5 বছর আগে একই টাকায় 2 কেজি পাওয়া যেত। মানে কি, টাকা তার মূল্য হারাচ্ছে, কিন্তু আপনার বেতন কি সেই গতিতে বাড়ছে? না, এটাই মুদ্রাস্ফীতির অন্যায় দিক, যেখানে ধনী টিকে থাকে আর সাধারণ মানুষ চাপে পড়ে। আজ মানুষ মোবাইল কিনছে কিস্তিতে, বাইক কিনছে ঋণে, চিকিৎসা করছে ধার করে। ঋণ মানে শুধু টাকা না, ভবিষ্যতের স্বাধীনতা বিক্রি করা। ইনসাফের অর্থনীতি বলে, ঋণকে জীবনধারা বানালে সমাজ কখনো স্থিতিশীল হয় না। ডিগ্রি আছে কিন্তু কাজ নেই, কারণ শিক্ষা বাস্তব জীবনের সাথে যুক্ত না। দক্ষতা তৈরি হয় না, চাকরির বাজার বোঝানো হয় না, ফলে শিক্ষিত বেকারত্ব তৈরি হয়, যা সমাজের জন্য সবচেয়ে বিপজ্জনক। ইনসাফ ভিত্তিক অর্থনীতি বলে, টাকা নয়, মানুষকে কেন্দ্র করে ব্যবস্থা তৈরি। ঋণের বদলে উৎপাদন ও দক্ষতা তৈরি। শিক্ষা মানে শুধু সার্টিফিকেট না, কাজ করার সক্ষমতা। ছোট উদ্যোক্তা ও কৃষিকে বাঁচানো, যেখানে মানুষ কাজ করবে কিন্তু দাস হবে না। সমস্যা আপনার না, সমস্যা সেই ব্যবস্থার যেখানে মানুষকে পরিশ্রমী বানানো হয় কিন্তু ন্যায্য ফল দেওয়া হয় না। ইনসাফের অর্থনীতি কোনো কল্পনা না, এটা প্রয়োজন। আপনি যদি এই সত্য জানতে চান, এই চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর ইনসাফের অর্থনীতি বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।